অবশেষে গ্রেফতার হলেন দুর্নীতির মামলায় অভিযুক্ত ফ্যাসিবাদ সরকারের সময়কার বহুল আলোচিত সমালোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ৩০০ বিধিতে সংসদে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, তার গ্রেফতারের ঘটনা পুলিশের ঐতিহাসিক সাফল্য। এ সময় তিনি সংসদকে আরও জানান, ছাত্র শিবির নেতা জিসানের নিখোঁজের ঘটনার সাজানো নাটক। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ঘিরে উত্তেজনা ছড়ায় সংসদ। বিরোধিতায় তুমুল প্রতিবাদ ও হট্টগোল করেছে বিরোধী দল। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। কিছু বলতে চাচ্ছেন? রবিবার বিকেল ৩টায় শুরু হয় সংসদ অধিবেশন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, দুর্নীতির মামলায় অভিযুক্ত ও পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের রেড নোটসের প্রেক্ষিতে বেনজির গ্রেপ্তারের ঘটনা পুলিশের ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেন তিনি। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। দুদক কর্তৃক প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এই বিবৃতির সময় ছাত্র শিবির নেতা জিসান নিখোঁজের ঘটনা সাজানো নাটক বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিসান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে জিসান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। এ বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরপরই তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছে। পুলিশ জিসানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখন কি কোনো প্লট তৈরি হচ্ছে? সেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই যায়নি রেকর্ডে, আপনি বসেন দয়া করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না, আপনি বসেন। এ সময় দুপক্ষকে শান্ত করতে বেশ বেগ পেতে হয় ডেপুটি স্পিকারকে। বিষয়টি নিয়ে কাউকে আর কথা বলার সুযোগ না দিয়েও রুল দেন তিনি। উনি যে বক্তব্য রেখেছেন সেটার প্রেক্ষিতে আমি রুলিং দিয়েছি যে যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্যে অসংসদীয় কিছু থাকে পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত দেওয়া হবে। পরে বাজেট আলোচনায় কুমিল্লার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিরোধী দলের নারী এমপিকে নিয়ে বিরূপ মন্তব্য করা নিয়েও উত্তাপ ছড়ায় সংসদ। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? ভিতরে জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আপনার